হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং আজকে এই ভিডিওতে কথা বলবো ওয়ার টু এর ডে টু বক্স অফিস কালেকশন নিয়ে। তো প্রথম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে আমি ভিডিও করেছি যে সকালেই, তোমরা চাইলে দেখতে পারো। এবং সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমি খুব একটা প্রথম দিনের বক্স অফিস নিয়ে খুশি নেই, অন্তত হিন্দির বক্স অফিস নিয়ে। তেলেগুতে তো যা করেছে সেটা অনেক, এবং এই তেলেগুটাকে নেওয়ার জন্য কিন্তু সিনেমার বক্স অফিসে একটা দুর্দান্ত কিন্তু পরিবর্তন আসতে পারে এবং প্রত্যেক দিনের কালেকশনে একটা ভালো রকম রেসপন্স আসছে কিন্তু তেলেগুর জন্য। এটা অস্বীকার করার কোনো কারণ নেই। তার উদাহরণ হচ্ছে প্রথম দিনের রেসপন্স, যে পরিমাণ শো পেয়েছে তেলেগুতে, সেখানে দাঁড়িয়ে যে কালেকশনটা করেছে, যদি আজকে হিন্দির মতো শো যদি তেলেগুতে পেতো, আই থিঙ্ক ওখান থেকেই শুধুমাত্র প্রথম দিনে 40-45 কোটি কালেকশন উঠে আসতো। শোটা হিন্দির চেয়ে অনেকটাই কম, তা সত্ত্বেও 22 কোটি কালেকশন করেছিল। সেখানে হিন্দিতে এত এত শো নিয়ে কিন্তু 29 কোটি দিয়ে কিন্তু আটকে ছিল, যেটা কখনোই আমার খুব একটা ভালো রেসপন্স মনে হয়নি। কারণ সাইয়ারের মতো সিনেমা ডে ওয়ানে কিন্তু 21 কোটি কালেকশন করতে পেরেছিল। সেখানে ঋত্বিকের মতো একজন থাকছে, যে কবির হয়ে ফিরছে, প্রথম দিনে আশা করা যায় মোটামুটি 35-40 কোটি একটা কালেকশন হওয়া উচিত ছিল, যে যতই নন ওয়ার্কিং ডে হোক। অস্বীকার করার কোনো জায়গা নেই, কারণ নন ওয়ার্কিং ডেতেও কিন্তু ধূমকেতু কি রেসপন্স এনেছে আমরা দেখেছি, কুলি কি রেসপন্স এনেছে আমরা দেখেছি। সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ঋত্বিকের সেই ক্ষমতা রয়েছিল সেই অডিয়েন্সটা আনার জন্য। আমার মনে হয় কোথাও কি ওয়াইআরএফ এর প্রমোশনে ঘাটতি, ট্রেলার টিজার কাট সেই লেভেল না হওয়া, এটা একটা কিন্তু কোথাও ট্রেলার টিজার কাট সেই লেভেল না হওয়া। এই কথাটা কেন বলছি, আমাদের মানে সিনেমাটা দেখে আমার যে লেভেলের স্টোরি লেগেছে, ট্রেলার টিজার কিন্তু আরো ভালো হতে পারতো। আমার সিনেমাটা দেখার পরে এই কথাটা মনে হয়েছে। তো ওয়াইআরএফ অনেক রকম ঘাটতি করেছে, এটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে নিজেদের মান্ধাতার আমলে প্রমোশনাল লেভেল কিন্তু এবার পাল্টানো উচিত, ইন ফিউচার স্পাই ইউনিভার্সের ভবিষ্যতের জন্য আমি কথাটা বলছি। তবে ডে টুর বক্স অফিস নিয়ে যদি আমি কথা বলি, তাহলে স্বাভাবিকভাবেই আজকে 15ই আগস্ট ছুটির দিন, আজকে কিন্তু রেসপন্স খুব ভালো এসছে। এবং কুলির থেকেও আজকে সারাদিনে কিন্তু ওয়ার টু এর রেসপন্স ভালো গেছে। কোনো কোনো সময় প্রায় আজকে 51 থেকে 52 হাজার টিকিট বিক্রি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে এখনো অলরেডি রাত্রির এই বাজে প্রায় 1 ঘন্টা কিন্তু 39,000 করে টিকিট বিক্রি হচ্ছে। এটা রেসপন্স কিন্তু আজকে খুবই ভালো এসছে। এবং নেগেটিভ রিভিউ হওয়া সত্ত্বেও কিন্তু হিন্দিতে কালেকশনে কিন্তু একটা দুর্দান্ত গ্রোথ নিয়েছে। এবং এখানে কিন্তু ঋত্বিকের ক্রেডিট তোমাকে দিতেই হবে, কারণ নেগেটিভ রিভিউ পাওয়ার পরে দ্বিতীয় দিনের কালেকশনের যে গ্রোথ, এটা খুব লিমিটেড কিছু জনে কিন্তু পারে, যে সিনেমা বাজে হয়ে সেকেন্ড দিনের কালেকশনে গ্রোথ আনতে। এবং এটা পারে কারা, যারা ওই 90s-এর, যারা তারাই মোটামুটি। ঋত্বিকও তো মোটামুটি 2000 শুরু হলেও 90s-এরই মানে আমরা ধরতে পারি, আমাদের এই ছোট থেকে বড় হওয়ার সময় থেকে তাকে পাওয়া মূলত। তো এদের সেই অডিয়েন্স পুলটা রয়েছে, যে ওপেনিং সেরকম না হলেও, রিভিউ খারাপ হলেও এরা কিন্তু কালেকশনের গ্রোথটা এনে দিতে পারে। তো ঋত্বিকের সেই দমটা রয়েছে। এবং একটাই আমি একটা কথা বারবার বলেছিলাম, যে ঋত্বিকের নাচ একটা বিরাট বড় ফ্যাক্টর। তো জানাবে আলী খানের ঋত্বিকের নাচের যে দৃশ্যগুলো ভাইরাল হচ্ছে, সেটা কিন্তু বিরাট পরিমাণে দর্শক টানতে সাহায্য করছে। ঋত্বিকের নাচ কিন্তু সবসময় বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সিনেমার বক্স অফিসের ক্ষেত্রে, ঋত্বিকের কাজগুলোর বক্স অফিসের ক্ষেত্রে। তো এটার ক্ষেত্রে ওই জানাবে আলী গানটা কেমন লেগেছে ওটা বড় কথা নয়, ওদের যে নাচটা, সেটা কিন্তু একটা দর্শক টানতে কিন্তু বিরাটভাবে সাহায্য করছে। এবং নিউট্রাল অডিয়েন্সের কিন্তু খুব যে খারাপ লেগেছে তা নয়। আমি তোমাদেরকে বলছি, বলিউডে কিন্তু একটা বাজে চক্রান্ত করা হলো। কারণ অনেক খাজা খাজা সিনেমাকে যেরকম রিভিউ আমি সবাইকে দিতে দেখি, সেখানে দাঁড়িয়ে ওয়ার টু, আমি বলছি না এক্সট্রা অর্ডিনারি মুভি হয়েছে, কিন্তু সেই হিসেবে কিন্তু রিভিউটাকে আমার মনে হলো একটু বেশি বাজে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কেন এরকম করে করা হলো হঠাৎ আমি জানি না। কারণ তারানাসের মতো লোক, যাই হোক সেটা নিয়ে পরের ডিটেলস আলোচনা করবো, এই ভিডিওতে করে লাভ নেই। কিন্তু এটা কিরকম একটা যেন সেই ষড়যন্ত্র ব্যাপার আমার লাগলো, কেন কি জন্য সেটা নিয়ে নয় পরে আলোচনা করবো। আমি এই কথাটা কেন বলছি সেটা নিয়ে আলোচনা হবে। তবে দ্বিতীয় দিনের রেসপন্স কিন্তু খুবই ভালো। আজকে কিন্তু দ্বিতীয় দিনে হিন্দিতেই কালেকশনে একটা দুর্দান্ত গ্রোথ এসছে। এবং আজ কিন্তু প্রায় 35 থেকে 36 কোটি কিন্তু কালেকশন আসার চান্স রয়েছে শুধুমাত্র হিন্দিতে। আর তেলেগু থেকে প্রায় কিন্তু 27 থেকে 28 কোটি কালেকশন আসার চান্স কিন্তু রয়েছে। তো দুদিন, দুটো স্টেট মিলিয়ে, হিন্দি এবং তেলেগু মিলিয়ে আজকে কালেকশন হতে পারে প্রায় 63 থেকে 64 কোটির কাছাকাছি। প্রথম দিনে দুটো মিলিয়ে কালেকশন ছিল 51 কোটি। তো এই দুটো দিক মিলিয়ে এবার কিন্তু কালেকশনটা দুদিনের 115 কোটিতে গিয়ে দাঁড়াচ্ছে শুধুমাত্র ইন্ডিয়ান বক্স অফিসে। ওয়ার্ল্ড ওয়াইডের কথা আমি বলছি না। সেই হিসেবে কিন্তু রেসপন্সটা যথেষ্ট ভালো। তাহলে বুঝতে পারছো তেলেগু সুপারস্টারকে নেওয়ার কারণটা এবার কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আজকে শুধু যদি তুমি তেলেগুটাকে সরিয়ে দাও, হিন্দির কাউকে শুধু যদি এটা রাখো, তাহলে কিন্তু এই কালেকশনটা আজকে হতো না। দুদিনের কালেকশন হয়তো কোথাও গিয়ে দাঁড়াতো মোটামুটি 60 কি 65 কোটিতে। সেখানে দুদিনে এই যে কালেকশনটা গিয়ে দাঁড়াচ্ছে 112 কি 13 কোটির যে কাছাকাছি, যেটা গিয়ে দাঁড়াচ্ছে, সেটা কিন্তু এনটিআর এর প্রভাব ভয়ঙ্কর রকমের রয়েছে। হায়দ্রাবাদ থেকে ভয়ঙ্কর রকমের সাপোর্ট পেয়েছে। আর আজকে কলকাতাতেও কিন্তু রেসপন্স খুব ভালো, যথেষ্ট ভালো রেসপন্স এসছে। এবার দেখা যাক আজকে ভালো কালেকশন করবে, সেটা তো ধরাই ছিল। এবং 17 তারিখ অব্দিও ভালো কালেকশন করবে। এবং যদি এই রেঞ্জে ধরে রাখতে পারে, তাহলে হিন্দি এবং তেলেগু মিলিয়ে 17 তারিখ অব্দিও কিন্তু কালেকশন একটা বিরাট জায়গায় পৌঁছে যেতে পারে। আর তারপর এই সিনেমার যে বাজেট রয়েছে 400 কোটি, অন্তত হিট হতে গেলেও তো 500 থেকে 550 কোটি হিন্দি আর তেলেগু মিলিয়ে করতে হবে। সেটা করতে গেলে কিন্তু সোমবার থেকে কিন্তু দুর্দান্ত একটা গ্রোথ কিন্তু ধরে রাখতে হবে সিনেমাটাকে। আমার মনে হয় তেলেগু অডিয়েন্স সিনেমাটাকে হিউজ সাপোর্ট করবে, কারণ সেখানে এনটিআর কে দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে। এখানে আমরা যেরকম শুনছিলাম যে এনটিআর পার্ট কম থাকবে, বা তার হয়তো সিনেমায় গুরুত্ব কম থাকবে, এটা আমরা শুনছিলাম। যদি সেটা হতো, তাহলে ভয়ঙ্কর মার খেত ওই সিনেমাটা, গ্যারেন্টি।
কিন্তু কিন্তু এখানে এনটিআরকে যেভাবে ঋত্বিকের সমানভাবে দেখিয়েছে এবং সেকেন্ড হাফে যেভাবে এনটিআর খেলেছে এই সিনেমাটাতে, আই থিঙ্ক তেলেগু অডিয়েন্সের কিন্তু একটা হিউজ সাপোর্ট বহুদিন ধরে পাওয়া যাবে, কারণ তেলেগুতে এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বড় সিনেমা নেই, হিন্দিতেও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওয়ার টু এর মতো বড় মাস মুভি কিন্তু নেই, যেগুলো আছে সেগুলো কন্টেন্ট ভিত্তিক মুভি, সেগুলো একটা নির্দিষ্ট শোপে কালেকশন করে নেবে, যেমন চলে LLB 3 বলি বা পরম সুন্দরী বলি, এটা নির্দিষ্ট লিমিটেড শো পাবে। কিন্তু এই ওয়ার টু এর মতো মাস মুভি এখন প্রায় বলা যেতে পারে দিওয়ালি অব্দি বলিউডে নেই। তো সেই বড় উইন্ডোটা কিন্তু ওয়ার টু পাবে, আর দেখা যাক সেটা কতটা দিতে পারে, তবে তেলেগু অডিয়েন্সের আই থিঙ্ক বড় একটা সাপোর্ট পেতে পারে। তো আস্তে আস্তে খেলা ঘুরছে, দেখা যাক সেটা লাস্ট অব্দি কোথায় গিয়ে পৌঁছয়। 18 তারিখ থেকে হিন্দিতে কিরম রেসপন্স আসছে সেটার দিকে অবশ্যই চোখ থাকবে। তো দেখা যাক কি হয়, আমি মন থেকে চাই সিনেমাটা দারুণ চলুক, কারণ ঋত্বিকের সিনেমা ভালো চলে বলে ঋত্বিকের কাছ থেকে আমাদের আরো সেরা সেরা সিনেমা কয়েক বছর আরো আমরা পাওয়ার আশা করতে পারি। তো দেখা যাক লাস্ট অব্দি কি হয়, তোমাদের এটা নিয়ে কি মত জানাতে ভুলো না। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে মতো, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো সবাই, টেক কেয়ার।